ইতিহাসে এমন অনেক যুদ্ধ আছে যা শুধু দেশ জয়ের জন্য নয়, বরং অর্থ আর মাদকের লোভে শুরু হয়েছিল। আজ আমরা কথা বলবো সেই ভয়াবহ যুদ্ধ নিয়ে, চীন ও ব্রিটেনের অপিয়াম যুদ্ধ বা দ্য ওপিয়াম ওয়ার, যে যুদ্ধ বদলে দিয়েছিল পুরো এশিয়ার রাজনৈতিক মানচিত্র এবং চীনের ইতিহাসে তৈরি করেছিল অপমানের শতাব্দী। ১৮০০ শতাব্দীর শেষ দিকের কথা। তখন চীন ছিল পৃথিবীর অন্যতম সমৃদ্ধ দেশ। চীনের চা, সিল্ক আর পোর্সলিন ছিল সারা বিশ্বের কাঙ্ক্ষিত পণ্য। কিন্তু চীন ইউরোপ থেকে খুব বেশি কিছু কিনত না। তারা কেবল রূপার বিনিময়ে পণ্য বিক্রি করত। এতে ব্রিটেনের বিপুল রূপার ভাণ্ডার ফুরিয়ে যেতে শুরু করে। তখন ব্রিটেন একটা কৌশল নেয়। তারা চায় চীনের সাথে এমন একটা পণ্য বেচতে যাতে চীন বাধ্য হয় কিনতে। সেই পণ্য ছিল অপিয়াম বা এক ধরনের মাদক। ব্রিটিশ ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমাণে আফিম চীনে পাঠাতে থাকে। ধীরে ধীরে লাখ লাখ চীনা নাগরিক আফিমে আসক্ত হয়ে পড়ে। দেশের অর্থনীতি নষ্ট হতে থাকে, কৃষকরা কাজ করতে অক্ষম হয়ে পড়ে, সমাজে দুর্নীতি বাড়ে। তখন চীনা সম্রাট কাংফু রাজবংশের একজন কর্মকর্তা লিন জুকে পাঠান আফিম বাণিজ্য বন্ধ করতে। ১৮৩৯ সালে তিনি গুয়াংজু বন্দরে হাজার হাজার বাক্স আফিম জব্দ করে প্রকাশ্যে ধ্বংস করেন। এতে ব্রিটিশ ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয় এবং ব্রিটেন সরকার চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। যুদ্ধ শুরু হয় সমুদ্রে। ব্রিটেনের নৌবাহিনী তখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী। অন্যদিকে চীনের নৌবাহিনী ছিল পুরনো ও দুর্বল। ব্রিটেন সহজেই একের পর এক বন্দর দখল করে নেয়। চীনের সৈন্যরা সাহসিকতার সাথে লড়লেও তাদের পুরনো বন্দুক আর কামান ব্রিটিশ স্টিমশিপের সামনে টিকতে পারেনি। অবশেষে ১৮৪২ সালে চীন পরাজিত হয় এবং স্বাক্ষর করে নানকিং চুক্তি। এই চুক্তিতে চীনকে দিতে হয় বিশাল ক্ষতিপূরণ, ৫টি বন্দর বিদেশিদের জন্য খুলে দেওয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হংকং ব্রিটেনের হাতে তুলে দেওয়া। কিন্তু যুদ্ধ এখানেই শেষ হয়নি। চুক্তির শর্তে অসন্তুষ্ট চীন এবং আরও বাণিজ্যিক সুযোগ চাওয়া ব্রিটেনের মধ্যে আবার উত্তেজনা বাড়ে। ১৮৫৬ সালে দ্বিতীয় ওপিয়াম যুদ্ধ শুরু হয়। এবার ফ্রান্সও যোগ দেয় ব্রিটেনের পক্ষে। ব্রিটিশ ও ফরাসি সৈন্যরা চীনের রাজধানী বেজিংও পর্যন্ত পৌঁছে যায় এবং সম্রাটের প্রাসাদ পর্যন্ত লুটপাট করে। শেষ পর্যন্ত ১৮৬০ সালে চীন আবার পরাজিত হয় এবং বাধ্য হয়ে নতুন চুক্তি স্বাক্ষর করে, যেখানে আফিম বাণিজ্য বৈধ ঘোষণা করা হয়। এই দুই যুদ্ধ চীনের জন্য ছিল অপমানজনক ও বিধ্বংসী। বিদেশি শক্তি চীনের ওপর প্রভাব বিস্তার শুরু করে। দেশ হারায় স্বাধীনতা ও আত্মমর্যাদা। এই সময়কে ইতিহাসে বলা হয় সেঞ্চুরি অফ হিউমিলিয়েশন বা অপমানের শতাব্দী। তবে এই পরাজয়ের মধ্য দিয়েই চীনে জন্ম নেয় জাতীয়তাবাদের বীজ, যা পরবর্তীতে বিংশ শতকে দেশটিকে আবার শক্তিশালী করে তোলে। আফিম যুদ্ধ শুধু দুটো দেশের লড়াই ছিল না, এটা ছিল অর্থ, লোভ এবং মানবতার পতনের গল্প। ইতিহাস প্রমাণ করে লোভের আগুন একবার জ্বললে তা কেবল অন্যকে নয়, নিজেকেও পুড়িয়ে ফেলে। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার ও